ব্যাপক তথ্য সংগ্রহ এবং এই তথ্য যাচাই বাছাইয়ের ক্ষেত্রে সময়টা লাগবে, এটাই স্বাভাবিক। মূলত আসলে এই জন্যই আমরা আরো নিখুঁতভাবে অনুসন্ধানটা পরিচালনা করতে চাই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে বিসিবিকে ব্যবহার করে সীমাহীন দুর্নীতির প্রাথমিক সত্যতা মিলেছে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন। তবে বিস্তর এই দুর্নীতির জট খুলতে দীর্ঘ সময় লাগছে বলে জানিয়েছে সংস্থাটি। এমন প্রেক্ষিতে পাপনের বিসিবির সভাপতি হিসেবে 12 বছরের সময়কালের যাবতীয় কর্মকাণ্ডের রেকর্ড ও নথি চেয়ে নতুন করে 3টি আলাদা চিঠি পাঠিয়েছে দুদক। শেখ হাসিনার আস্থাভাজন হিসেবে পরিচিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন টানা এক যুগ বোর্ডের এই পদ আঁকড়েছিলেন। ফ্যাসিবাদের দায়ে আওয়ামী সরকারের পতন হলে 2012 থেকে 2024 এই দীর্ঘ 12 বছরে পাপনের দুর্নীতির খতিয়ান নিয়ে মাঠে নামে দুর্নীতি দমন কমিশন। দীর্ঘ 1 বছর ধরে পাপনের বিরুদ্ধে উন্নয়ন প্রকল্পের নামে অর্থ আত্মসাৎ, কনসালটেন্ট নিয়োগে জালিয়াতি, বিপিএল আয়োজনে লুটপাট, স্টেডিয়াম নির্মাণে অনিয়ম সহ একাধিক দুর্নীতির অনুসন্ধান করছে সংস্থাটি। মজুক বিরাট কারবার, জিতে নাও ফ্যামিলি কার, স্পোর্টস বাইক ছাড়াও লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। তবে 1 বছরেও অনুসন্ধান শেষ করতে পারেনি দুদক। সংস্থাটি বলছে বিশাল এই দুর্নীতির জাল ভাঙতে তথ্য উপাত্ত সংগ্রহে বাড়তি সময় লাগছে। ব্যাপক তথ্য সংগ্রহ এবং এই তথ্য যাচাই বাছাইয়ের ক্ষেত্রে সময়টা লাগবে, এটাই স্বাভাবিক। মূলত আসলে এই জন্যই আমরা আরো নিখুঁতভাবে অনুসন্ধানটা পরিচালনা করতে চাই। এদিকে পাপনের দুর্নীতির প্রাথমিক সত্যতা মেলায় ফের তথ্য চেয়ে বর্তমান বিসিবি সভাপতিকে চিঠি পাঠিয়েছে দুদক। নাজমুল হাসান পাপন দীর্ঘদিন বিসিবির সভাপতি ছিলেন। তার সময়ে যত কর্মকাণ্ড হয়েছে তার সবগুলো বিষয়ে দুর্নীতি দমন কমিশনের একটা অনুসন্ধান চলমান রয়েছে। অনুসন্ধানের স্বার্থে আবারও তথ্য চেয়ে অনুসন্ধানকারী কর্মকর্তা বিসিবিতে পত্র প্রেরণ করেছেন। বিসিবির দুর্নীতি ছাড়াও পাপন ও তার স্ত্রী রোকসানা হাসানের বিরুদ্ধে 800 কোটি টাকার সন্দেহজনক লেনদেন ও অর্থ পাচার মামলার তদন্তও করছে দুদক। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা।